আজকের দিনটা ছিল 28 জুলাই। আজকে সোমবার। এখন সকাল 10:30টার মতন বাজছে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। উজ্জ্বল গিয়েছিল তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে আসার জন্য, তো তখনই আসার সময় আজকে পুজো করতে যা যা লাগবে সেগুলো আনতে বলে দিয়েছিলাম। আর এখানে যেহেতু বরলক্ষ্মী পূজা হয় পুরো শ্রাবণ মাস জুড়ে, ওই জন্য প্রচুর পুজোর সামগ্রী রাস্তার দুধারের দোকানে ঠেলাগাড়িতে করে বিক্রি হয়। তোমরা আগের ব্লগে আমার পুজোটা দেখে আগের সোমবারে জিজ্ঞেস করেছিলে বেলপাতা, কাটা ফল এগুলো কোথা থেকে পেয়েছি। তো এইগুলো আমার পেতে কোনো সমস্যা হয় না, কারণ আমার বাড়ির সামনেই হচ্ছে গণেশ মন্দির, শিব মন্দির, তারপরে হচ্ছে বজরংবলির মন্দির, তো ওই জন্য প্রচুর পুজোর জিনিসপত্র সকাল থেকেই পাওয়া যায়। আজকে যেমন এত সুন্দর একটা আকন্দ ফুলের মালা পেয়েছিল বাবার জন্য, তো ভালোই হলো, আজকে আকন্দ ফুলের মালা দিয়েই হচ্ছে শিব ঠাকুরকে সুন্দরভাবে পুজোও করেছি। আর তার সাথে হচ্ছে ঘি, মধু, গঙ্গাজল, দুধ, দই সমস্ত কিছু দিয়ে পঞ্চামৃত দিয়ে বাবাকে পুজো করেছি। তবে আসনে যখন আমি বসাই তখন আমার যে শিবলিঙ্গ ওনাকে পরিষ্কার শুকনো করে তারপরে চন্দন দিয়ে তারপরে হচ্ছে বসাই, ভিজে ঠাকুর আমি রাখি না। আর তারপরে এখানে 5 রকমের ফল, মিষ্টি, নকুলদানা, মিচড়ি, জল সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পুজো করে, আর তারপরে একটা কর্পূর আর হচ্ছে ধুনো ধূপ জ্বালিয়ে চারিদিকে এই ধুনোর যে সুন্দর গন্ধটা সেটা চারিদিকে প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দিলাম। আমার পুজো করার পর যদি মনে শান্তি হয় তাহলে আমার মনে হয় পুজো করা